নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কাল হচ্ছে গণেশ চতুর্থী। সমস্ত জায়গায় গণেশজির ভোগের জন্য মোদক বানানো হচ্ছে। তো আমিও মোদক বানিয়ে নিলাম আর ভাবলাম শেয়ার করি রেসিপিটা আপনাদের সাথে। আমি দুই রকমভাবে মোদক বানাবো, আসুন দেখে নিই রেসিপিটা। 1/4 কাপ ঘি আমি গরম করতে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ বেসন। যে কাপে বেসন মেপেছি সেই কাপেই ঘিটাও মেপে নিয়েছি। আর ঘিয়ের মধ্যে বেসনটা এখন ভালোভাবে ভাজবো। আর আঁচ একদম লোতে করা আছে, কনস্ট্যান্ট নাড়াচাড়া করে বেসনটা প্রায় 10 মিনিট ধরে ভেজে নেব। আর এর মধ্যে দেখবেন বেসনের কালারটা অল্প অল্প চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর গন্ধ বেরোবে, তাহলে জানবেন যে বেসনটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। মিল্ক পাউডারটা আপনারা চাইলে একটুখানি কম বেশি করতে পারেন। দুধটা দিয়ে ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নেব। দেখুন এখন মেশানো হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। মিল্কটা দিয়ে আমি আবার ভালোভাবে মিলিয়ে নেব যাতে করে গুঁড়ো দুধটা গলে যায় আর বেসনটাও ভালোভাবে দুধের মধ্যে গুলে যায়। আর বারবার বলছি, আঁচ থাকবে লোতে আর কনস্ট্যান্ট নাড়াচাড়া করে যেতে হবে, তা নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন আবারও মিশিয়ে নেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত সমানে নাড়াচাড়া করে যেতে হবে। ধীরে ধীরে 4-5 মিনিটের মধ্যেই দেখবেন সব কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। আর যদি আপনি নাড়ানো থামিয়ে দেন তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য সমানেই নাড়তে হবে। দেখবেন খুব স্মুথ একটা মিক্সচার তৈরি হয়েছে। তখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাদাম কুচি। আমি এখানে আমন্ড আর কাজু বাদাম কুচি দিয়েছি, আপনারা চাইলে পেস্তা বা অন্য বাদামও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি এলাচ গুঁড়ো, 1/4 চা চামচ মতো। এতে করে মোদকের গন্ধটা খুব সুন্দর হবে। আর এখন দেখুন প্রায় 7-8 মিনিট নাড়াচাড়া করার পরে মিশ্রণটা প্যান থেকে একদম ছেড়ে আসছে। এরকম হলে জানবেন যে আমাদের মিশ্রণটা প্রায় রেডি। এখন আমি আরও একটু সময় নাড়াচাড়া করে নেব। আর একদম যখন শেপ চলে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর এটা একটা অন্য জায়গায় তুলে সামান্য একটুখানি ঠান্ডা করে নেব। প্রায় 15 মিনিট বাদে ফিরে এসেছি। মিশ্রণটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মোদকের মোল্ডের মধ্যে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিলাম। আর এই মোদক মোল্ডটা আপনাদের কাছে না থাকলে আপনারা হাতে করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই মিশ্রণটা একটুখানি হাতে করে একটু স্মুথ করে নিচ্ছি আর তারপরে মিশ্রণটা কিছুটা নিয়ে এই মোল্ডের মধ্যে ভরে দেব। আর মোল্ডের মধ্যে ভরে খুব চেপে চেপে মিশ্রণটাকে ঢুকিয়ে দেব, তা নইলে কিন্তু মোদকটা ভালোভাবে তৈরি হবে না। তো যতটা সম্ভব চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ভেতরে কিছুটা কিশমিশ। আপনারা চাইলে এখানে অন্য কোনো বাদাম কুচি বা নারকেলের মিষ্টি এগুলোও দিতে পারেন। চেপে চেপে আর এখন আমি মোদকটা ডিমোল্ড করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। একইভাবে সব মোদকগুলো আমি বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজ মোদক বানানো। এইভাবে আমি সমস্ত মোদক বানিয়ে নিয়েছি আর এখন চকলেট মোদক বানাবার জন্য চলে এসেছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড মিল্ক আর তার সাথে দিচ্ছি 1 কাপ
গুঁড়ো দুধ। প্যানটা কিন্তু এখনও গ্যাসটা অন করিনি, আগে গুঁড়ো দুধটা লিকুইড মিল্কের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে গ্যাস অন থাকলে অনেক সময় লিকুইড মিল্কটা ভালোভাবে মিশতে চায় না। তারপরে গ্যাস অন করে দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আর এটা কিন্তু নাড়তে চাড়তেই দেখবেন বেশ তাড়াতাড়ি ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন গুঁড়ো দুধ দেওয়ার জন্য আমাদের দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো কোকো পাউডার। আমরা যেহেতু চকলেট মোদক বানাবো সেই জন্য কোকো পাউডারটা দিচ্ছি। আর আপনি যদি নর্মাল এমনি দুধের মোদক বানাতে চান তাহলে কোকো পাউডারটা না দিলেও দুধের মোদক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর চকলেট দিচ্ছি আমি চকলেট কালারের করব বলে। তো সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা কিন্তু দেখুন বেশ ঘন হয়ে গেছে। আর বলতে বলতে মিশ্রণটা একদম প্যান থেকে ছেড়ে আসছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর মিশ্রণটা একটুখানি ঠান্ডা করে নেওয়ার পরে মোদকের মোল্ড নিয়ে নিয়েছি, তাতে আবার ঘি লাগিয়ে নিলাম। আর এখন অল্প করে এই চকলেট মিক্সচারটা এই মোল্ডের মধ্যে ভরে নেব। আর আগের মোদকটা যেভাবে তৈরি করলাম ঠিক ওইভাবেই মিশ্রণটা চেপে চেপে মোদক মোল্ডের মধ্যে ভরে দিয়ে তার ভেতরে স্টাফিং দিচ্ছি আমি এখানে টুটি ফ্রুটি আর মিক্সড নাট। নাটের মধ্যে ওই কিছুটা কাজু কুচি আর আমন্ড কুচি আছে, আর কিছুটা টুটি ফ্রুটি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে ওপরে আবার একটুখানি মিক্সচার দিয়ে বন্ধ করে দিয়েছি মোল্ডটা। আর দেখুন এখন বের করে নিচ্ছি। তো আমাদের চকলেট মোদক একদম তৈরি। এইভাবে আমি সমস্ত চকলেট মোদকগুলো বানিয়ে নিয়েছি। আর এখন দেখুন সবগুলো সাজিয়ে নিয়েছি। তো আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।